জাকাত কারা কারা পাবে? অনেক মানুষ আছে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি জাকাত খাওয়ার জন্য যায়। রসুল বলেন যে এই ব্যক্তি জাকাত খাইতে চায়, তার উপরে জাকাত দেওয়া ফরজ ছিল, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে। এখন জাকাত কারা কারা খাইতে পারবে? সূরার মাধ্যমে আছে আট ব্যক্তি জাকাত খাইতে পারবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। এক নম্বর ফকির, অভাবগ্রস্ত ব্যক্তি জাকাত খেতে পারবে। ওয়াল মাসাকিন, দুই নম্বর মিসকিন, নিঃসম্পদ, অর্থাৎ যার ঘরবাড়িও নাই, বাসস্থানও নাই, ওই ব্যক্তি জাকাত খাইতে পারবে, তাকে জাকাত দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, রসুল বলেন তিন নম্বর যিনি জাকাতের টাকা উসুল করেন, অর্থাৎ সরকারিভাবে যাকে জাকাতের টাকা উসুল করার জন্য নিযুক্ত করে দিয়েছেন, ওই ব্যক্তি জাকাতের টাকা খাইতে পারবেন, তাকে জাকাতের টাকা থেকে বেতন দিতে পারবে কর্মচারী হিসাবে। যদিও নাকি সেই ব্যক্তি ধনাঢ্য হয়, অনেক অর্থের মালিক হয়, সে আমিল হিসাবে খেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুম। চার নম্বর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা প্রয়োগ করতে পারবে। অনেক ওলামায়ে কেরাম বলেন এটার হুকুম এখন রহিত হয়ে গেছে। রসুলের জমানায় কাফের বেদিনদেরকে জাকাতের টাকা দিতেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এটার হুকুম এখন রহিত হয়ে গেছে। ওয়াফির রিকাব, দাসকে মুক্ত করার জন্য, 5 নম্বর দাসকে মুক্ত করার জন্য জাকাতের টাকা তাকে দেওয়া যাবে। আমরা বলি অনেক ভাই আছে, অনেক ভাইকে জেলখানার মাধ্যমে অন্যায়ভাবে আবদ্ধ করে রেখেছে, আটকে রেখেছে, তাকে মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। জাকাতের টাকা আপনারা দিতে পারবেন, সে খাইতে পারবে। ওয়াল গরিমিন, অভাবী ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি ঋণী, অনেক টাকা ঋণী হয়ে গেছে, এই ঋণী ব্যক্তিকে আপনারা জাকাত দিতে পারবেন, আর ঋণী ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে। ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, আল্লাহর রাস্তায়। 7 নম্বর আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করেন, এই আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দিতে পারবেন, সেই ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে। ইবনিস সাবিল, এবং মুসাফির ব্যক্তিকে সফর অবস্থায়, সে যদিও নাকি ধনাঢ্য ব্যক্তি হয়, ওই সফর অবস্থায় তার কাছে যদি টাকা পয়সা না থাকে, ওই অবস্থায় সে জাকাতের টাকা খেতে পারবে। তবে এখন বর্তমানে উমুমে বালোয়ার উপরে বলি, বর্তমানে বিকাশে টাকা পয়সার লেনদেন হয়, যদি ওভাবে নিতে পারে তাহলে ওই মুসাফির যদি নিতে পারেন তাহলে না নেওয়াটাই ভালো, না দেওয়াটাই ভালো। এই 8 ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে, আর অন্য ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে না। যদি কোনো ব্যক্তি জাকাত দেওয়ার উপযুক্ত হয়, জাকাতের টাকা খেতে যায়, কাল কিয়ামতের দিন শাররুন নাস, সবচেয়ে নিকৃষ্ট হয়ে ওই ব্যক্তি কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। অতএব যারা জাকাতের টাকা খেতে পারবেন না, তারা কাল কিয়ামতের, যারা জাকাতের টাকা খেতে পারবেন না, যদি জাকাতের টাকা খান, কাল কিয়ামতের দিন আপনি অপমানিত হবেন আল্লাহর নিকট, এবং নিকৃষ্ট হিসেবে আপনি উঠবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।